দর্শক, রাত পেরোলেই কক্সবাজার জেলায় 3 উপজেলায় নির্বাচন। কক্সবাজার সদর, মহেশখালী, কুতুবদিয়া। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার শহীদ দৌলত ময়দান থেকেই মূলত আগামীকাল যে নির্বাচন উপলক্ষে প্রস্তুতির যে গ্রহণ করার কথা সেটি আমরা দেখতে পাচ্ছি যে ইভিএম মেশিন এবং আনসার পুলিশ যারা এবং প্রিজাইডিং অফিসার যারা দায়িত্বে রয়েছেন তারা ইতিমধ্যে কক্সবাজার শহীদ দৌলত ময়দান থেকেই মূলত তাদেরকে তাদের নিজ নিজ দায়িত্ব যে দায়িত্ব পালন করার যে স্থান রয়েছে সেখানে প্রেরণ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তারা তাদের সকল প্রস্তুতি গ্রহণ শেষে আজকে মূলত তাদের আগামীকালের যে নির্বাচন যে দায়িত্ব পালন করার কথা সেটি তারা তাদের নিজ নিজ গন্তব্যস্থলে যাচ্ছেন। প্রথম ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া কক্সবাজার জেলার 3টি উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা শেষ হয়েছে গতকাল সোমবার রাত 12টার দিকে। কক্সবাজার সদর, মহেশখালী ও কুতুবদিয়া এই 3 উপজেলায় ভোট গ্রহণ চলবে মূলত আগামীকাল সকাল 8টা থেকেই। এই উপলক্ষে আগামীকাল এই 3টি উপজেলায় সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে। এই 3 উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন করছেন 11 জন চেয়ারম্যান পদপ্রার্থী। কক্সবাজার সদরের চেয়ারম্যান পদে রয়েছেন 3 জন প্রার্থী। তার মধ্যে ইতিমধ্যেই কক্সবাজারের যিনি বর্তমান চেয়ারম্যান রয়েছেন তিনি কিন্তু নির্বাচন থেকে সরে গিয়েছেন। তার মধ্যে 2 জন চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন। তার মধ্যে কক্সবাজারের যিনি সাবেক পৌর মেয়র মুজিবুর রহমান রয়েছেন এবং একজন যিনি আলোচিত চেয়ারম্যান কক্সবাজার পৌরসভার সাবেক 4 বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন, মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন নুরুল আফসার। অন্যদিকে মহেশখালী উপজেলার চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী থাকলেও সেখানে শরীফ বাদশাহ নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে এবং তার পুত্র আব্দুল্লাহ আল নিশান চেয়ারম্যান পদে নির্বাচিত ভোটের মাঠে নিষ্ক্রিয়। তাই এখানে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থী 3 জন। এই 3 উপজেলায় 22 চেয়ারম্যান পদে রয়েছেন 9 জন প্রার্থী। তাদের মধ্যে সদর উপজেলায় 22 চেয়ারম্যান পদে রশিদ মিয়া একজন প্রার্থী থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। অন্যদিকে মহেশখালী উপজেলায় 5 জন এবং কুতুবদিয়া উপজেলায় 3 জন প্রার্থী নির্বাচনের মাঠে তাদের প্রচার প্রচারণার কাজ শেষ করেছেন। এই 3 উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছেন 5,77,496 জন, যার মধ্যে সদর উপজেলায় ভোটার রয়েছেন 2,22,868 জন, মহেশখালী উপজেলায় 2,57,458 জন এবং কুতুবদিয়া উপজেলায় ভোটার রয়েছেন 97,170 ভোটার জন। এই 3 উপজেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে 204টি, যার মধ্যে কক্সবাজার সদরে 86টি, মহেশখালীতে 81টি এবং কুতুবদিয়া উপজেলায় 37টি কেন্দ্র রয়েছেন। আমরা দর্শক কক্সবাজার শহীদ দৌলত ময়দান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার যে প্রিজাইডিং অফিসার যারা আগামীকাল নির্বাচনের দায়িত্ব পালন করবেন এবং যারা নিরাপত্তার দায়িত্ব যারা থাকবেন, আনসার পুলিশ থেকে শুরু করে যারা প্রশাসনিক কর্মকর্তারা যারা আগামীকাল দায়িত্ব পালন করবেন তারা এখান থেকে মূলত তাদের দায়িত্ব তাদের কেন্দ্র বুঝিয়ে তারা আগামীকালের জন্য যে প্রস্তুতি গ্রহণ করার কথা সেটি তারা প্রস্তুতি গ্রহণ করবেন। আমরা যদি দেখাতে চাই তাহলে এখানে যে নির্বাচনের সরঞ্জামগুলো ইতিমধ্যে তাদের যে কেন্দ্রের জন্য যে নির্বাচনী কেন্দ্রগুলো রয়েছে সেখানে তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে তারা বুঝে নিয়ে তাদের আগামীকালের যে নির্বাচন সেটি তাদের দায়িত্ব পালন করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি তাদের যে গাড়ি বহরগুলো রয়েছে তারা নিজ নিজ মাধ্যমে যে নির্বাচনী মেশিন রয়েছে তারা তাদের গন্তব্যস্থলে যাচ্ছেন। মূলত আগামীকাল যে কক্সবাজার জেলায় যে 3 উপজেলা নির্বাচন, এই 3 উপজেলা নির্বাচনকে ঘিরে কক্সবাজারের বিজিবি মোতায়েন করা হয়েছে এবং সাথে কক্সবাজার যে 3 উপজেলায় ম্যাজিস্ট্রেট তাদেরকে দায়িত্ব থাকবেন তাদেরকেও দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। আমরা যতটুকু জেনেছি কক্সবাজারে প্রায় 3 উপজেলায় প্রথম ধাপে যে নির্বাচন হচ্ছে সেখানে 204টি কেন্দ্রের মধ্যে ম্যাজিস্ট্রেট এবং প্রিজাইডিং অফিসার এবং আরো যারা নিরাপত্তা কর্মীরা রয়েছেন তাদেরকে এই দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।
আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমরা একটু লাইভে আছি, আপনি যদি জানার চান আগামীকাল যে নির্বাচন উপলক্ষে নিরাপত্তা কেমন বলাই দেখতে পাচ্ছেন? না, আমাদের এখানে আমাদেরকে নির্বাচন কমিশন থেকে নিশ্চিত করছে সর্বোচ্চ নিরাপত্তা ওনারা দেবে। আপনি কোথায় দায়িত্ব পালন আমি করছেন? বাইতেশ্বর জব্বারি একাডেমিতে কারিগরি ভবনে পড়ছি, কক্সবাজার সদরে। কক্সবাজার সদরে। আচ্ছা, কেমন আগামীকাল নির্বাচনটি কেমন হবে বলে মনে করছেন? আমরা তো আমাদের সুস্থভাবে হওয়ার জন্য আমরা ওইভাবে প্রস্তুতি নিয়েছি, আশা করি সুস্থভাবে হবে, যেহেতু ইভিএম এখানে কারচুপি করার কোনো সুযোগ নাই। ভোটাররা কি নির্বিঘ্নে ভোট দিতে পারবে? হ্যাঁ, ভোট দিতে পারবে। ওনাদেরকে হয়তো প্রার্থীরাও উদ্বুদ্ধ করছে, আমরাও আমাদের আশা এবং বিশ্বাস তারা নির্বিঘ্নে আসতে পারবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, একজন প্রিসাইডিং অফিসার সাথে কথা বলছিলাম। তিনি কক্সবাজার শহরের যে বাইতুশ শরফ স্কুলে কিন্তু তিনি দায়িত্ব পালন করবেন। তিনি জানাচ্ছিলেন যে তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটি তারা আসলে আগামীকাল সুষ্ঠু এবং অবাধ একটি নির্বাচনের আশা করছেন, এবং যে ভোটারগুলো রয়েছে তারা সুষ্ঠুভাবে তারা তারা ভোট কেন্দ্রের কোনো ধরনের বিশৃঙ্খলা এবং কোনো ধরনের অনিরাপদ তারা আশা করছেন না। তারা মনে করছেন যে একেবারে সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন হতে যাচ্ছে বলে, এমনটাই তারা তিনি আমাদেরকে জানিয়েছেন। দর্শক, আগামীকাল নির্বাচন উপলক্ষে কক্সবাজারের 3 উপজেলায়, কক্সবাজার সদর, কুতুবদিয়া এবং মহেশখালী 3 উপজেলায় নির্বাচন হতে যাচ্ছে একযোগে। প্রথম ধাপে এই নির্বাচনে আমরা যতটুকু জেনেছি আগামীকাল সকাল 8টা থেকে এই ভোট গ্রহণ শুরু হবে বিকেল 4টা পর্যন্ত। এর মধ্যে কক্সবাজারের যে নির্বাচনের বিষয় সেটি কিন্তু কক্সবাজারের আজকে মূলত বিজিবি এবং যে নিরাপত্তা বাহিনী রয়েছেন তাদেরকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে যে কক্সবাজারের কোনো ধরনের বিশৃঙ্খল বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা থেকে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই জন্য ইতিমধ্যে আজকে থেকেই কক্সবাজারে বিজিবি মোতায়েন করা হয়েছে। দর্শক, যুক্ত হয়েছিলাম কক্সবাজার শহীদ দৌলত ময়দান থেকে। আগামীকাল নির্বাচন উপলক্ষে যে একটি নিরাপত্তা এবং যারা প্রিজাইডিং অফিসার যারা আগামীকাল নির্বাচনে দায়িত্ব পালন করবেন তাদেরকে মূলত দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে, এবং তারা আমাদেরকে জানিয়েছে যে আগামীকাল নির্বাচন উপলক্ষে যে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এতে আগামীকাল যে ভোটারগুলো রয়েছে তারা একেবারে সুষ্ঠু এবং নির্বিঘ্নে তাদের ভোট কেন্দ্রে গিয়ে ভোটগুলো দিতে পারবে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। এবং যারা প্রিজাইডিং অফিসার রয়েছেন তারাও জানিয়েছেন যে কোনো ধরনের ইভিএম পদ্ধতিতে আসলে কোনো ধরনের কারচুপি বা কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটবে না বলে এমনটাই তারা আশা করছেন। শহীদ দৌলত ময়দান থেকে এতক্ষণ জানাচ্ছিলাম নির্বাচনের আগামীকাল 3 উপজেলার নির্বাচনের যে প্রস্তুতি গ্রহণের স্থান শহীদ দৌলত ময়দান থেকে জানাচ্ছিলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।